স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো না সবাই ভালো আছো। আজকে তোমার সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় বাক্য। এই বাক্য সম্পর্কিত 58 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে। গত ক্লাসে বাক্য সম্পর্কে কিন্তু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি। গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কি রূপ এগুলো হয়ে থাকে তার কিন্তু আলোচনা বিস্তারিতভাবে তোমাদের সাথে হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এখনো যদি না দেখে থাকো তোমাদেরকে অনুরোধ করব আগে সেই ক্লাসটি করে আসো, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে আসো 58 পৃষ্ঠায় কি প্রশ্নগুলো রয়েছে তার সমাধান কি হবে আমরা দেখে নিই। প্রথমে বলেছে তুমি কোথা থেকে এসেছো। এইটা আসলে কি ধরনের বাক্য এবং কেন? এইটা একটা সরল বাক্য। তুমি কোথা থেকে আসছো, কারণ এইখানে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, এবং এইখানে সমাপিকা ক্রিয়াটা কি, সেটা হচ্ছে এসেছো, আর কর্তা হচ্ছে তুমি। এখানে যেহেতু বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া, তাই এইটাকে বলা হচ্ছে একটা সরল বাক্য। আশা করি বুঝতে পেরেছো। তারপরের বাক্য দেখো, বলেছে যেমন কাজ তেমন ফল, যেমন তেমন, তাহলে বুঝাই যাচ্ছে এটা কি একটা জটিল বাক্য হবে, কারণ এখানে যেমন তেমন জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত, এবং বাক্যের একটি অংশ ছাড়া অন্যটি পুরো অর্থ প্রকাশ করে না। এখানে যেমন কাজ করেছো তেমন ফল পেয়েছো, একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। তেমন ফল পেয়েছো, এই যেমন কাজ করেছো এটা কিন্তু তেমন ফল পেয়েছোর উপর নির্ভরশীল। এটা ছাড়া, তেমন ফল পেয়েছো ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ হয় না। এর পরের প্রশ্ন হচ্ছে আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন, এটা কোন ধরনের বাক্য? এখানে দেখো আর যোজক দ্বারা দুটি বাক্য যুক্ত আছে। যেহেতু এখানে আর যোজক দ্বারা দুটি বাক্য যুক্ত, তাই অবশ্যই এটা হচ্ছে একটা যৌগিক বাক্য, কারণ এটি একটি যোজক শব্দ আর দ্বারা যুক্ত। এতে দুটো সমাপিকা ক্রিয়া আছে, যেটা হচ্ছে হাঁটি আর হাঁটেন, দুটো সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে সে ভাত খেয়ে স্কুলে গেল, এটা কি ধরনের বাক্য? অবশ্যই এটা একটা সরল বাক্য, কারণ এখানে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া আছে। এখানে সে হচ্ছে আমার কর্তা এবং স্কুলে গেল, এই গেলটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, তাই একটা সমাপিকা ক্রিয়া থাকার কারণে এটা একটা সরল বাক্য। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। আচ্ছা, এখানে আমি পড়াশোনা শেষ করব তারপর যোজক দ্বারা আরেকটা বাক্য যুক্ত হয়েছে যে খেলতে যাব। খেলতে যাবর আগে তারপর যে যোজকটা রয়েছে, এই কারণে এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। কারণ কি, কারণ এটি যোজক শব্দ তারপর দ্বারা যুক্ত। এখানে দুটো সমাপিকা ক্রিয়া আছে, সেটা হচ্ছে শেষ করব আর যাব। করব একটা ক্রিয়া, যাব আর একটা ক্রিয়া, দুটো সমাপিকা ক্রিয়া যুক্ত হয়েছে যোজক দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের কিন্তু যে কোনো প্রশ্নের সমাধান তোমরা করতে পারবে যদি বাক্যর প্রকারভেদগুলো তোমরা বুঝে থাকো। তাহলে আসো 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নিই। যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব। যখন, তখন, তাহলে এটা আমরা বুঝে যাচ্ছি এটা একটা জটিল বাক্য, কারণ এটি জোড়া শব্দ যখন তখন দিয়ে যুক্ত, বাক্যের একটি অংশ ছাড়া অন্য অংশ পুরো অর্থ প্রকাশ করতে পারে না। যখন তুমি আসবে এই অংশটা, তখন আমরা রান্না শুরু করব, এই অংশের উপর নির্ভরশীল। যখন তুমি আসবে এটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, যদি না আমরা বলি তখন আমরা রান্না শুরু করব, এই অংশটা ছাড়া কিন্তু অর্থ প্রকাশ হচ্ছে না, তাই এটা একটা জটিল বাক্য। আশা করি বুঝতে পেরেছ। এরপর সর্বশেষ যে বাক্যটি রয়েছে তা হচ্ছে আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম। এটা কিন্তু খুব সহজ সিম্পল একটা বাক্য। আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম, এখানে কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, কেবল একটা সমাপিকা ক্রিয়া থাকার কারণে এটা হচ্ছে আমাদের সরল বাক্য। এর কর্তা এখানে উজ্জ আছে, মানে এখানে আসলে কর্তা কে সেটা বলা নেই। উজ্জ আছে বলতে এখানে বলা হচ্ছে যে কর্তার কথা এখানে আসলে বলা নেই, তবে এখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেটা হচ্ছে পেলাম, তাই এটা একটা সরল বাক্য। আশা করি বুঝতে পেরেছো, কেবলমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কিন্তু সরল বাক্য হয়। এইভাবে করে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদেরকে মূল্যায়নে আসতে পারে, এবং তোমরা যদি বাক্যর প্রকারভেদ বুঝে থাকো তাহলে এই ধরনের যাবতীয় যে কোনো প্রশ্ন খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আকারে আসতে পারে, বড় প্রশ্ন আকারে আসতে পারে, নৈমিত্তিক প্রশ্ন আকারেও আসতে পারে। যেভাবেই আসুক না কেন, বাক্যের প্রকারভেদ বুঝে যদি থাকো তোমাদের জন্য এগুলো কোনো বিষয়ই হবে না। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে, বাক্যর গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদের বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে অথবা ফেসবুকে ইনবক্স করে। আমরা চেষ্টা করবো অবশ্যই তার সমাধান দেওয়ার জন্য। রিপ্লাইয়ের মাধ্যমে যদি তোমার সেই সমাধানটি দেওয়া সম্ভব না হয়ে থাকে, আমরা প্রয়োজন বোধে তার একটা আলাদা ক্লাস নিয়ে তোমরা সেই সমাধানে দেওয়ার চেষ্টা করব। তাই আমাদেরকে যে কোনো সময় তোমরা জিজ্ঞেস করতে পারো, সেটার সুযোগ সবসময় উন্মুক্ত। তাই সবসময় ওয়াইস পয়েন্টের সাথে থাকতে হবে, এবং এই জন্য ওয়াইস পয়েন্ট এই চ্যানেলটাকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, এবং পরবর্তী যে ছকগুলো রয়েছে
তার সমাধান পেতে কি করবে, বেল আইকনটা প্রেস করে রাখো। আর তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে খুব সহজেই তোমরা আমাদেরকে পেয়ে যাবে। এছাড়া যাবতীয় যে কোনো ধরনের বাংলা সম্পর্কিত প্রশ্ন তোমরা আমাকে করতে পারো। এছাড়া অন্যান্য সাবজেক্টের জন্য অন্যান্য তোমাদের ডেডিকেটেড প্লেলিস্ট আছে, সেখান থেকেও কিন্তু চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, আর কথা বাড়াচ্ছি না। এটা সম্পর্কে তোমরা আরো ভালোভাবে পড়াশোনা করো, কারণ বাক্য একটা তোমাদের এই সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাই বাক্য নিয়ে পড়াশোনার কোনো শেষ নেই। তাহলে ভালো থাকবে সবাই, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।